নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটি অন্যরকম বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আর সেই বিষয়টি হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দু মানুষদের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি এবং কুসংস্কার তাদের মধ্যে রয়েছে। তারই একটি হচ্ছে যে আমরা অনেক সময় শুনি যে কোথাও কোনো জায়গায় কোনো মন্দির বা কোনো প্রতিমা হয়তোবা জাগ্রত। আর সেইখানে মানুষের হুমড়ি খাওয়া ভিড় আমরা দেখি। কিন্তু এটি খুবই নিতান্ত এবং হাস্যকর একটি বিষয়। কেননা কোনো মন্দিরে বা কোনো প্রতিমাতে ঈশ্বর বেশি জাগ্রত আর কোথাও কম জাগ্রত, এটি সম্পূর্ণ মিথ্যা এবং সনাতন শাস্ত্র বিরোধী একটি কথা। এবং আমরা এখানে দুটো উক্তি উল্লেখ করতে পারি। একটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 18তম অধ্যায়ের 61তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ঈশ্বরাহ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, ঈশ্বর সমস্ত জীবের দেহে অধিষ্ঠান করেন এবং তিনি তাদেরকে যন্ত্রবৎ পুতুলের মতো চালাচ্ছেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে ঈশ্বর সমস্ত প্রাণীর ভিতরেই আছে এবং সমস্ত জায়গাতেই আছে। তিনি কোথাও কম কোথাও বেশি এরকম নেই। আবার এক জায়গায় তুলসীদাস তার রামচরিত মানসে বলছেন, सिया राममय सब जग जानी করহ প্রণাম জুরি যুগ পানি। অর্থাৎ সীতারাম অর্থাৎ ঈশ্বর সর্বত্র সমভাবে বিরাজমান, কোথাও কম কোথাও বেশি নয়। অতএব সব জায়গায় সম্মানের দৃষ্টিতে দেখা উচিত। কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষেরা নিজেদের মূর্খামি এবং কুসংস্কারকে আঁকড়ে ধরে তারা এইগুলো প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই জায়গার মন্দির বা এই জায়গার প্রতিমা বেশি জাগ্রত, এখানে দেখবেন যে মানুষের হুমড়ি খাওয়া ভিড় এবং অন্য জায়গায় মানুষ নেই। এতে করে ধর্ম নিয়ে সমাজে ব্যবসার প্রচলন হচ্ছে, যা কিনা খুবই দুঃখজনক এবং মানুষের আস্থা এবং বিশ্বাস এতে করে আরো নষ্ট হচ্ছে। কেননা যেখানে তারা ভাবছে যে এখানে ঈশ্বর জাগ্রত নেই, সেখানে মানুষের বা সেই প্রতিমার প্রতি বা সেই দেবতার প্রতি মানুষের আর বিশ্বাস থাকছে না। এইভাবে তারা এই কুসংস্কারগুলোর মাধ্যমে সনাতন ধর্মকেই ক্ষতি করছে, যা আমাদের জন্য খুবই দুঃখজনক। তো আমি আশা করব আপনারা শাস্ত্র গ্রন্থ পড়বেন এবং সেই অনুযায়ী সঠিক তথ্য বা সঠিক সত্য জেনে তারপরে ধর্ম পালন করবেন এবং নিজেদের সন্তানদেরকে সনাতন ধর্মীয় মূল শিক্ষা দিবেন এবং আপনারা আমার কথাগুলোকে একটু ভাববেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শান্তি।